এই হচ্ছে সরিষার ক্ষেত, মানে মন শান্ত হতে বাধ্য। হ্যাঁ, এই যে মাছ, এই যে লাফাচ্ছে লাফাচ্ছে মাছ, এই যে আরেকটা লাফাচ্ছে। হ্যালো, ভালো আছেন? কে উদ্দেশ্য করে নিয়ে যে আসলাম আজকে, এটা শুধু হাজার শত শত হাজার হাজার না, লাখ লাখ টমেটো ধরছে। আমরা পরিবার সহ যাচ্ছি আমাদের চরে, মানে চর বলতে যেখানে জমি আবাদ করা হয়, মাছ মারা হয়, করা হয়। যাচ্ছি ভ্যানে, এখানে মূল মাধ্যমটাই হচ্ছে ভ্যান। এটা হচ্ছে আমাদের সেই ভিটা, অনেকদিন আগে কিনা, কলার বাগান করে রাখা হয়েছে, কলা ধরছে অনেকগুলাতে। এই হচ্ছে সরিষার ক্ষেত, মানে মন শান্ত হতে বাধ্য। এটা হচ্ছে আমাদের এই জমি, আবাদি জমি। এটা নামা হওয়ার কারণে এখানে মাছ হয়। এখানে নৌকা ছিল, যাও যাও উঠো, যাও দেখো, যাও। এবং এটা শুকায় গেছে। এখানে এই শুকনা জায়গা থেকে একটু মাছ ধরার চেষ্টা করবো আমরা এখন, যে কি পরিমাণ মাছ আছে জানি না, প্রায় শেষের দিকে এখন চেষ্টেছে, একটু পরে হয়তো চেষ্টা শেষ হবে, দেখি আমরা কি পরিমাণ মাছ পাই। এটাতে অনেক আগেই মাছ ছিল, মানে আমাদের গ্রাম্য ভাষায় বলে এটাকে বাদ দেওয়া বলে। বন্যার সিজনে বাদ দিয়ে রাখা হয়, মাছ পানিগুলো যখন শুকিয়ে যায় তখন এই মাছগুলো এখানে আটকা পড়ে, এবং পরবর্তীতে এটা মেশিন দিয়ে ছেঁচে এই মাছগুলো সংগ্রহ করা হয়। এই যে মাছ, এই যে লাফাচ্ছে লাফাচ্ছে মাছ, এই যে আরেকটা লাফাচ্ছে। তার মানে এখানে চেঁচা হচ্ছে, তারাও মাছগুলা ভাবতেছে যে আসলে পানি কমতেছে কেন, সেজন্য লাফালাফি শুরু করে দিচ্ছে। ওই পাশে রাস্তাটা শেষ হয়ে গেছে, মেইন রাস্তাটা ওখানে এসে শেষ হয়ে গেছে। ওখানে একটা বিল রয়েছে, বিলের পার পর্যন্ত ওখানে গাড়ি বা আসা যায়। তারপরে বাকি যদি দেখায় যে এইদিকে যে লোকগুলা, এই লোকরা বর্ষাকালে অনেক দুর্ভোগে পড়ে। বাচ্চাদেরকে প্রথম চরে নিয়ে আসছে, ওরা আসলে চর চিনে না। যেমন আমি গ্রামের ছেলে, কিন্তু আমার বাচ্চারা শহরেই হয়েছে এবং শহরেই বড় হচ্ছে, ওরা চর চিনে না। এদেরকে চর চিনানোর জন্য আসলে চরটা কি, কোথায় ফসল হয়, সেগুলো দেখানোর জন্য নিয়ে আসছি। যদি চারপাশটা আমি যদি ঘুরে দেখাই, যে যদি আমি আপনার 360 ডিগ্রিতে ঘুরি যে চরটা কেমন আসলে। সরিষার ক্ষেত, ভুট্টার ক্ষেত, মরিচের ক্ষেত, ধানের বীজ রোপণ করা হয়েছে। আবার দেখা যায় কেউ সবজি চাষ করছে, কেউ দেখা যায় রাস্তা সাইডে গাছ লাগাইছে, আবার দেখা যাচ্ছে অন্য অন্য যে ফসল করছে, আলু রয়েছে, বেগুন রয়েছে, আবার কেউ খামার করছে। মানে প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে কাজে লাগানো হয়েছে, গ্রামে আসলে মনটা জুড়িয়ে যায়, আসলে মনে না হয় যে আবার শহরে ফিরে যায়, কিন্তু বাধ্য হয় আবার যে শহরে যাওয়ার জন্য।
খালা ভালো আছেন? কে উদ্দেশ্য করে নিয়ে যে আসলাম আজকে? হ্যাঁ ভালো আছেন না? না বাড়িতে না যায়, ওই যে পোলাপান চর চিনে না, বলতেছে চর কি এই জন্য। হ্যাঁ হ্যাঁ বউ। ভালো আছেন? গ্রামের মানুষগুলা অনেক সহজ সরল, তারা অল্পতেই দেখা যাচ্ছে আপনাকে আপন করে নেবে। আপনি বুঝতেই পারবেন না যে এটা আপনার জায়গা না। যদি আপনি অপরিচিত হন তাও মনে করবেন যে এটা মনে হচ্ছে আপনারই জায়গা বা আপনার পরিচিত কেউ, একেবারে একান্তই কাছের কেউ। বাচ্চা আপন মানে দোলনা খেলতেছে, কি ভালো লাগতেছে। এক দোলনাতে বাচ্চা, আরেক দোলনাতে বল। আমরা নিজে আবাদ করি নাই, আমাদের এখানে যে স্থানীয় লোক আছে, আমাদের মানে বংশেরই লোক, ওরা বর্গা করে। খুব একটা আসা হয় না, যখন বাড়িতে আসি চেষ্টা করি গ্রাম চরে আসার জন্য। এখন গ্রামগুলোতেও দেখা যাচ্ছে যে শহরের ছোঁয়া লাগছে। শহরের সব কিছুই এখন গ্রামে প্রভাব ফেলতেছে, যেমন ডিশ অ্যান্টেনা, কারেন্টের লাইন এবং মোবাইল নেটওয়ার্ক সবই রয়েছে। কিন্তু তারপরেও গ্রামটা গ্রামই। আপনি যতই কিছু শহরের প্রভাব পড়ুক, গ্রামের সৌন্দর্যই আলাদা। এটা শুধু শত শত হাজার হাজার না, লাখ লাখ টমেটো ধরছে। টমেটোটা ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এটা স্প্রে করা হয়েছে যাতে পোকা না ধরে, জন্য কীটনাশক দেওয়া হয়েছে, বালাই নাশক দিয়েছে। আসলে খাওয়ার আগে অবশ্যই ধোয়া উচিত। মানে দেখতেও যা সুন্দর, খাইতেও মজা। উপরে একটু হালকা সবুজ, কিন্তু ভেতরটা একেবারে গোলাপি কালার, লাল। ভরে দিদি দেখায় যে মরিচের ভরে গাছটা কি হয়ে গেছে, মনে হচ্ছে যে মানে হেলে গেছে। যে পানি প্রায় শেষা শেষ, এই যে শেষ। মাছের কি অবস্থা।